হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি হ্যান্ড পেইন্ট ভিডিও নিয়ে। আজকে দেখাবো একটি কটন শাড়ির উপর ফুল এঁকে। 4 নং তুলি দিয়ে ফুলের আউটলাইনগুলো এঁকে নিচ্ছি। যে কালারের ফুল হবে ওই কালার দিয়েই ফুলের আউটলাইনগুলো দেওয়া হচ্ছে। আমরা 3টি কালার দিয়ে ফুলগুলো আঁকবো, আপনারা যে কোনো কালার দিয়েই ফুলগুলো আঁকতে পারেন। এই কটন কাপড়ে সাধারণত রং ছড়ায়, সেক্ষেত্রে আউটলাইন আগে দিলে রং ছড়ানোর সম্ভাবনা অনেকটা কমে যায়। আমাদের ফুলের আউটলাইনগুলো দেওয়া শেষ, এখন আমরা পাতার আউটলাইনগুলো দিয়ে দিচ্ছি। পাতার আউটলাইন দেওয়ার সাথে সাথে আমরা পাতার রেখাগুলো দিয়ে দিচ্ছি। আমরা এই আউটলাইনগুলো দিচ্ছি ড্রয়িং ছাড়া ফ্রি হ্যান্ডে। ফ্রি হ্যান্ডে আউটলাইনগুলো করতে না পারলে আপনারা পূর্বে ড্রয়িং করে তারপর আউটলাইনগুলো দিতে পারেন। আমাদের সম্পূর্ণ শাড়ির আউটলাইন করা শেষ, এখন আমরা ফুলগুলো আঁকব। ফুল আঁকার জন্য আমরা 2টি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। একটি ব্রাশে রং আর অন্য ব্রাশে পানি দিয়ে ওয়াশ দিচ্ছি। এই ওয়াশের মাধ্যমে আমরা পাপড়ির শেডগুলো দেখানোর চেষ্টা করি। ফুল আঁকার পূর্বে আমরা পানি দিয়ে ভিজিয়ে নিই, এতে করে 2টি রঙের ব্লেন্ডিংটা ভালো হয়। আমরা প্রতিটি কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে করে যারা নতুন হ্যান্ড পেইন্ট শিখছে তাদের বুঝতে সহজ হয়। হ্যান্ড পেইন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। একইভাবে আমরা কয়েকটি ফুল এঁকে নিচ্ছি। হ্যান্ড পেইন্ট করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আমাদের ফুলগুলো আঁকা শেষ। এখন আমরা পাতাগুলো আঁকবো। পাতা আঁকার ক্ষেত্রেও অনুরূপ 2টি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করব।
ফুলের উপরের দিকের পাতাগুলো আমরা ওয়াশের মাধ্যমে হালকা করে নিচ্ছি। পাতা আঁকার পাশাপাশি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ওয়াশ দিয়ে দিচ্ছি। ওয়াশ দেওয়ার সময় বাইরের অংশটুকু ভালোভাবে ভিজিয়ে নেবেন, তা না হলে শুকানোর পর কাপড়ে একটা দাগ হয়ে থাকবে। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।